नमस्कार बंधुरा आमी ঐন্দ্রিলা और आपनारा देखছেন वाइल्ड इंडिया ट्रैवल्स। उत्तरबंगेर लाटपांचार भीषण जनप्रिय एकटी पाखी देखार जायगा। এবছর एप्रिल मासे आमरा गिয়েছিলাম लाटपांचारे वाइल्ड इंडिया ट्रैवल्सের ग्रुप टूर उपलक्षे। সেই গল্প আপনারা সবাই দেখেছেন। আজকে দেখাবো সুপ্রতিমের বর্ষাকালে লাটপাঞ্চার ভ্রমণের গল্প। হোমস্টে অবধি পৌঁছতে পৌঁছতে বৃষ্টির তোড় আরও বেশি বেড়ে উঠল। বর্ষাকালে উত্তরবঙ্গে যারা গেছেন তারা জানেন যে এই সমস্ত নাম না জানা ঝর্ণা প্রচুর দেখতে পাওয়া যায়। জলের তোড় দেখলে মনে হয় যেন সারা বছরের ঝর্ণা, কিন্তু আসলে এগুলো 12 মাসে ঝর্ণা নয়, শুধু বর্ষাকালেই এদের অস্তিত্ব পাওয়া যায়। যাই হোক, দ্বিতীয় দিন আরও বেশি বৃষ্টির মধ্যে কাটলো। এদিন প্রায় কিছুই দেখা যায়নি, পুরো দিনটাই তো নষ্টই হতে চলেছে। সেই জন্য বিকেলের দিকে টাইগার হিলের দিকে যাওয়া হলো। এই ভিডিওটা কিন্তু এই বছরের বর্ষার ভিডিও নয়, এটা আমার কাছে অনেক দিন পড়েছিল এডিটিং না হয়ে। এটা তারও আগের বারের ভিডিও। সেই সময় এখানে ঢোকার জন্য বন দপ্তরের কিছু চার্জেস ছিল, কিন্তু এখন বন দপ্তরের এই চার্জেসটা উঠে গেছে। এই উঠে যাওয়াটাও কিন্তু বহুদিন হয়ে গেছে, তো সুতরাং এখন এখানে আসতে গেলে কোনো রকম চার্জেস দিতে হয় না। টাইগার হিলে পাখি দেখা নিয়ে আমি আলাদা একটি ভিডিও করেছিলাম, সেই ভিডিওটাও দেখার অনুরোধ করছি। পার্টিকুলারলি ঠিক কোন লোকেশনে পাখিগুলো আসে সেটা আপনি ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন। তবে মোটামুটি বলা যেতে পারে যে একটা মন্দির রয়েছে, সেই মন্দিরের পাশে একটি চায়ের দোকান আছে। চায়ের দোকানের পেছনের অংশে খাবার দেওয়া হয়। সেখানে হিল প্যাট্রিজ, বেশ কিছু লাফিং থ্রাশ ইত্যাদি অনেক রকমের পাখি আসে। যারা পাখির ভালো ছবি পেতে চান তারা ওখানে গিয়ে অনেকটা সময় ব্যয় করেন। এটাতে সুবিধে হচ্ছে যে ছবি খুব ভালো আসে এবং খুব বেশি হাঁটাহাঁটি ছোটাছুটি করতে হয় না। দেখুন কতগুলো লাফিং থ্রাশ পাখি এখানে একসাথে খাবার খাচ্ছে। এরপর হোটেলে ফিরে আসা কুয়াশা মাখা পথ ধরে, তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ার পালা। আলু ভাজি, লঙ্কা লাগে, চিকেন, রাইস, এটা কি স্কোয়াশ, ও ওটা নিশ্চয়ই ডাল, ব্যাস। ভালো ক্লিয়ার আছে, গাড়ি এসে গেছে। ওয়েদার আজকে ভীষণ ভালো। আজকে আমাদের ফেরার দিন, বেসিক্যালি 3 দিন বাদে ওয়েদার ক্লিয়ার হলো। তো আমরাও এক্সপেক্ট করছি যে আজকে কিছু
বার্ডসের অ্যাক্টিভিটি দেখতে পাবো। এই ভ্রমণের তৃতীয় দিনটা কিন্তু ভারী অদ্ভুত রকমের সুন্দর হলো। দ্বিতীয় দিনে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে এবং সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, তাই তৃতীয় দিনটা একেবারে ঝকঝকে আকাশের দেখা পাওয়া গেল। আহলদারা টার্টেল ডাব আছে 3টে। ও এই এখানে একটা কি আছে, শ্রাইক। হ্যাঁ 3 দিন বাদে কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম। অহলদাহার রাস্তায় আমরা এখন আশেপাশে বার্ডিং করতে করতে যাচ্ছি। কিছুটা একটা কল আছে। ये पांडिम दिख रहा है क्या? आज मतलब इतना साफ हो गया, पूरा रेंज दिख रहा है। कांचनजंगा दिख रहा है इधर से। आ गया যেই না আমরা বেরিয়েছি সঙ্গে সঙ্গে আমাদের সাথে চলে এসছে। দেখিয়ে সিধাবাদ এত সুন্দর নীল আকাশ, তার সাথে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর শোভা। পাখি দেখার থেকেও মনে হলো যে এই দৃশ্যগুলো দেখতে দেখতেই যেন দিন কেটে যাবে। কিন্তু যেহেতু এত বৃষ্টির পরে রোদ উঠেছে, পাখিরাও আজকে ভীষণ অ্যাক্টিভ। পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আর ওই দিকটা বোধহয় পান্ডিমটাও কিছুটা দেখা যাচ্ছে। কি পান্ডিম ডান দিকে কোনায় ওই যে দুটো পিক রয়েছে, হ্যাঁ ওই দিকটা নেপাল চীন। দারুণ ওয়েদার, আর সেই লেভেলের আর কি ফটো আসছে। পাখিরও কল পাওয়া যাচ্ছে বিভিন্ন। গাইড আগে থেকেই বলে রেখেছিলেন যে আজকে দারুণ বার্ড ওয়াচিং হবে, এবং ঘটনাটা সত্যিই তাই। প্রচুর পাখি দেখা গেল এদিন। পথ চলতে চলতে দারুণ পাখি প্রজাপতির দেখা পাওয়া যাচ্ছে। সত্যি বলতে লাটপাঞ্চার প্রকৃতি প্রেমিকের কাছে ভীষণ পছন্দের একটা গন্তব্য। তার কারণটাও বোঝা যাচ্ছে খুব সহজে।
এটা হচ্ছে আপার মানা, তাই তো? তুমি এটা ইয়েতে পাবে মহালদিরাম ফরেস্ট হিসেবে। আচ্ছা, তিস্তা দেখা যাচ্ছে এখান থেকে। নামো না। হ্যাঁ, হ্যালো। ওর ডাকো, এই তো তাকিয়েছে তাকিয়েছে তাকিয়েছে। ওই যে টাকা কমা বড়। হ্যাঁ, আবার তাকিয়েছে। সাদা বড় এই তাকিয়েছে তাকিয়েছে তাকিয়েছে। আরো কমা আরো কমা আরো কমা। ব্যাস ব্যাস, ঠিক আছে। ভাই क्या बैठा है तू? बोला मैं तो स्क्रीन देखना। आओ चलाओ। তোমাদের তো এটা আছে বলুন না। একসাথে দুটো, আমার তো ছোট হবে না, একসাথে দুটো হবে কোত্থেকে। তুলে ফেললাম। আমার ক্যামেরা নিয়ে চলে গেছে, ওই জন্য মোবাইলেই হয়ে গেল। মানার এখানে এসছি, এখানে দুটো ছোট্ট দোকান আছে, এই দোকানে ব্রেকফাস্ট করে নিলাম আমরা। এখানে ওই ভেজ মোমো, চিকেন মোমো বা এই ধরনের কিছু ওয়াই চাউমিন এইসব পাওয়া যায়, তো ওই সবই আমরা খেলাম। চাটা পাওয়া যায়, খুব ভালো ব্যবস্থাই আছে। আর এর পাশেই যে জঙ্গলটা শুরু হয়ে যাচ্ছে, ওখান থেকে আর কি প্রচুর বার্ডসের অ্যাক্টিভিটি। আমরা এর পাশে এই টি গার্ডেনে আপাতত এখন ঘুরছিলাম। আর বার্ডস প্রচুর পাওয়া গেছে, তার মধ্যে দু একটা আমার লাইফার হয়েছে, নেপাল ফুলভেট্টাটার ছিল না, তো ওটা লাইফার হয়েছে। মোস্ট প্রবাবলি একটা কোনো ঈগল ছিল, যে ঈগলটা আলাদা করে চেক করে দেখব, ওটা লাইফার হতে পারে। আর মিনলার একটা ফ্লক ছিল, মিক্স ফ্লক ছিল, মিনলা ফুলভেট্টা এগুলোর একটা ভালো ফ্লক ছিল। মোটামুটি প্রায় 20টা মতন বার্ডস একসাথে ঘুরছিল, সেটা পেয়েছি। সেগুলোকে একটু ক্যামেরা থেকে বড় করে জুম করে সব চেক করে দেখব। মানে একদম গাছের ভেতরে ভেতরে ঘুরছিল। এখানে টি গার্ডেনটা অসাধারণ,
সারা দিন ধরে কালকে প্রচণ্ড বৃষ্টি গেছে, কালকে সন্ধেবেলার পর থেকে বৃষ্টিটা থেমেছে। গত 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি চলছিল, মানে সেইভাবে ভিডিওই করতে পারিনি, ক্যামেরা বাড়ি করতে পারিনি। আজকে বৃষ্টিটা থেমেছে। মাহালদিরাম টি গার্ডেন। রাস্তার দুপাশে এত রকমের পাখি প্রজাপতির স্পিসিস পাওয়া যাচ্ছে যে সেটা দেখতে দেখতে বা ছবি তুলতে তুলতে ক্যামেরার কার্ড যেমন শেষ হয়ে যাচ্ছে, তেমনি মনও ভরে উঠছে। দূর থেকে চোখে পড়ল সবুজ ছোট্ট সুন্দর পাখি ডলার বার্ড। বেশ কিছু বছর আগে খোদ শহর কলকাতার বুকে এই পাখিটা উড়ে এসেছিল পাহাড় থেকে। এই পাখি শহর কলকাতার বুকে আনকমন হলেও পাহাড়ে কিন্তু অত আনকমন নয়, মাঝে মাঝে দেখতে পাওয়াই যায়। আমরা বার্ডিং করতে করতে অনেক উপরে চলে এসেছিলাম। শিবাখোলার পেছন দিকে যে একদম পাহাড়টা উঠে গেছে তার ওপর দিকে যে কারখানাটা আছে সেইখানে এসেছি। গাড়ি নিয়ে একদম শেষ মাথা অবধি চলে এসেছিলাম। আজকে যেহেতু অনেক দিন বাদে একটুখানি রোদ উঠেছে, তো প্রচুর বাটারফ্লাই বার্ডসের অ্যাক্টিভিটি, মানে সত্যি আর কি। আমাদের গাইড যে উজ্জ্বল, ও আগের দিন ইয়ার্কি করে বলছিল যে আপ ফটো লেতে লেতে থাক যাওগে, তো সত্যি ওই অবস্থা। আমার সত্যি আর কি ব্যাটারি শেষ হয়ে গেছিলো, ব্যাটারি চেঞ্জ করতে হলো। তো তারপর আরও তুলেই যাচ্ছি, বিভিন্ন রকম বাটারফ্লাই পেলাম। তার মধ্যে এখানকার হিসাবে গ্রে কাউন্টটা বেশ ভালো লাগলো পেয়ে, গ্রে কাউন্ট বাটারফ্লাইটা পেলাম।
রুফোসেন প্রিনিয়া পেয়েছি। এটা আমার এখান থেকে আগে ছিল না। রুফোসেন প্রিনিয়া খুব ভালোভাবেই পাওয়া গেল। আজকে এক্সট্রিমলি ভালো ওয়েদার, কিন্তু এটা রংটংয়ের একটা রাস্তার মধ্যে একটা জায়গা দেখাচ্ছি। এরমভাবে পাশে গাছ ভেঙে পড়ে গেছে, প্রচুর জায়গায় এরকম ল্যান্ডস্লাইড হয়েছে। এটা পুরো ভাঙা রাস্তা, এখান দিয়ে আগে গাড়ি উঠতো, এখন এখানে গাড়ি উঠতে পারবে না কিছুদিন অন্তত এই জায়গাটা ঠিক না করলে। তো এখানে আমরা এখন লাঞ্চের জন্য দাঁড়িয়েছি, পাশেই একটা দোকান আছে। তো লাঞ্চটা করে তারপর আমরা আবার বিভিন্ন দিকে একটুখানি ট্রাই করব নতুন নতুন কিছু বার্ডসের জন্য। আর আরেকটা জিনিস উল্লেখযোগ্য আজকে, সেটা হচ্ছে যে প্রচণ্ড ভালো বাটারফ্লাইয়ের আজকে অ্যাক্টিভিটি। মানে যেহেতু 3 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে, বাটারফ্লাই প্রচণ্ড বৃষ্টি হলে বা রাত্রিবেলা নর্মালি চুপ করে গাছের মধ্যে বসে যায় বা ঝোপে ঝাড়ে কোথাও কোথাও ঢুকে যায়। আর এই টাইপের জায়গাগুলোতে আর যখন সানলাইট আসে তখন আর কি বাটারফ্লাইগুলো সব বেরোয়, বেরিয়ে আর কি ফুল থেকে মধু খায় বা যারা মিনারেলস খায়, এরকম রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় বসে থাকতে দেখা যায়। তো মিনারেলস খেতে পারে এরকম যে বাটারফ্লাইগুলো আছে, সেগুলো প্রচণ্ডভাবে গায়ে বসছে আজকে। মানে এক একটা টাইমে দেখা যাচ্ছে হাতে, পায়ে, জামায়, গালে সব জায়গায় বাটারফ্লাই এসে বসছে এবং মানে কন্ট্রোল করা যাচ্ছে না। মানে উল্লেখযোগ্য বলতে ধরো পাঞ্চেনেলো, কমান্ডার, এগুলো সব মানে ইজিলি আর কি গায়ে এসে বসে পড়ছে। আমাকে কোনো কিছু করতেও হচ্ছে না, উল্টে আমি যখন অনেক আসছে তখন আর কি তাড়াতে হচ্ছে, কারণ ঘামছি আমরা। তো ঘামের সাথে যে সল্টটা বেরোয়, নুনটা, সেই নুনটা খেয়ে ওরা বেঁচে থাকে। তো যার ফলে কি হচ্ছে, প্রচুর বাটারফ্লাই এসে হাতে, পায়ে, কপালে যেখানে ঘাম হয় সেখানে এসে বসে পড়ে আর উঠতেই চায় না। মানে আমি যতই ওকে নাড়াই, ওটা যেহেতু ওর কাছে একটা ফুড, সেই জন্য ওটা নিয়ে খাওয়ার জন্য বসে থাকে। মথ বা প্রজাপতি যেমন সুন্দর, তাদের কাঁটাওয়ালা শুঁয়োপোকারা কিন্তু অত সুন্দর নয়। কিন্তু তবুও আমাদের শুঁয়োপোকাগুলোকেও দেখতে হবে, তার কারণ আমরা যদি সেই জায়গায় সেই প্রজাপতি বা মথের হোস্ট প্ল্যান্ট বা শুঁয়োপোকাদের খুঁজে পেয়ে যাই, তাহলে নিশ্চিত হতে পারবো যে সেই স্পিসিসটা সেখানে বর্তমান।
এরপর পেলাম পাহাড়ে বেশ কমন ছোট্ট সুন্দর চোর পাখি। পাহাড়ে অনেক রকমের নাটহাজ পাওয়া যায়, তার মধ্যে এই পাখিটা বেশ সুন্দর দেখতে। পাখি দেখা শেষ করে এবার ফেরার পালা। 3 দিনের মধ্যে এই দিনটাই সব থেকে বেশি ফ্রুটফুল হয়েছে। প্রচুর পাখি প্রজাপতি দেখতে পেয়েছি, প্রচুর পাখি প্রজাপতি দেখা গেছে। কেমন লাগলো এই উপস্থাপনা আমাকে কিন্তু অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার ভ্রমণ প্রেমী প্রকৃতি প্রেমী বন্ধুর সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করবেন ফেসবুকে এবং ইনস্টাগ্রামে।